Hi there, welcome back to English at Due Mission. আজ আমরা কথা বলবো মডেল অক্সিলারি হিসেবে ব্যবহৃত নিড নিয়ে। নিড খুবই ইম্পর্ট্যান্ট একটা মডেল অক্সিলারি যার বাংলা অর্থ হচ্ছে প্রয়োজন। নিড দুইভাবে বাক্যে বসতে পারে, মেইন ভার্ব হিসেবে বসতে পারে, আবার মডেল অক্সিলারি হিসেবে বসতে পারে। মডেল অক্সিলারি হিসেবে যখন বসবে তখন তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, আর যখন মেইন ভার্ব হিসেবে বসবে তখন সে সাবজেক্ট টেন্স অনুযায়ী বসবে, তার রূপের পরিবর্তন হবে। ঠিক আছে, লেটস গো ইন ডিটেলস। Need can be used in two ways as a main verb মানে অর্ডিনারি ভার্ব হিসেবে টেন্স অনুযায়ী, as a modal or semi modal auxiliary হিসেবে। Need as a main verb তখন সাবজেক্ট প্লাস নিড অর্থাৎ এস বাই এস হতে পারে, নিডেড হতে পারে, অর্থাৎ সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী যে কোনো ফর্মে বসতে পারে নিড তখন। ঠিক আছে, তারপরে কি বসবে? অবশ্যই টু প্লাস ভার্ব ওয়ান বেস ভার্ব। ঠিক আছে, তাহলে প্রথমত আছে নেসেসিটি বা রিকোয়ারমেন্ট, কোনো কিছু প্রয়োজন বা দরকার আছে সেটা প্রকাশ করতে নিড বসে, সেটা প্রেজেন্টেও বসতে পারে, পাস্টেও বসতে পারে। ঠিক আছে, তাহলে আই নিড টু স্টাডি মোর, আমার স্টাডি করা দরকার, এখানে নিড বসছে এবং পরে দেখো টু বসছে, তার মানে এই নিডটা হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে, শি নিডস টু সি আ ডক্টর, এখানে নিডের সাথে এস বসছে, তার মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এজন্য এস বসছে, তার মানে এটা মেইন ভার্ব, তাহলে এরপরে টু বসবে, বসেছে। শি নিডস টু সি আ ডক্টর, তার ডাক্তার দেখানো দরকার। কোয়েশ্চেন্স বা নেগেটিভস, মেইন ভার্ব যখন হবে তখন কোয়েশ্চেন বা নেগেটিভ কিভাবে করব? নিডের সাথে দেখব নিড কোন টেন্সে বসেছে, সেই টেন্স অনুযায়ী ওই সেন্টেন্সের সাবজেক্টের সাথে ম্যাচ করে নেগেটিভ করব। যেমন এরকম আছে যে হি নিডস টু গো, তাকে যেতে হবে, তাহলে এখানে নিডসে কোন টেন্সে আছে? নিড প্রেজেন্ট ইনডেফিনিট আছে, তাহলে আমি নেগেটিভ করব কিভাবে? হি ডাজ নট নিড টু গো। ঠিক আছে, এখন এটা ইন্টারোগেটিভটা কিভাবে করব? এটা প্রেজেন্ট ইনডেফিনিট আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হি, তাহলে ডাজ হবে, তাহলে কি হবে? এটা ইন্টারোগেটিভ, ডাজ হি নিড টু গো। ঠিক আছে, ওকে। আমি যদি এখানে দেখি ডু নিড আছে, এখানে ডু ইউ নিড, তারপরে টু গো বসেছে। হি ডাজ নট, হি তারপরে সিঙ্গুলার নেগেটিভ করেছি, ডাজ দিয়ে নিড বসিয়েছি, আর যেহেতু ডাজ বসছে সেহেতু এটা মেইন ভার্ব, পরে টু বসছে। ডিড ইউ নিড টু, এখানে ইন্টারোগেটিভে ডিড বসিয়েছি, এজন্য টু লিভ, টু বসিয়েছি। উইল ইউ নিড টু গো টুমরো, এখানে উইলটা ইন্টারোগেটিভ অক্সিলারি দিয়ে শুরু করেছি ফিউচার ইনডেফিনিটের, তাহলে নিডের পরে টু বসেছে, টু প্লাস ভার্ব। অর্থাৎ নিড যখন মেইন ভার্ব হিসেবে বসবে তখন সে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী তার রূপের পরিবর্তন হবে নিড। যখন নেগেটিভ করব তাও সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী, যখন ইন্টারোগেটিভ করব তখনও সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী, যে টেন্স ডিমান্ড করে সাবজেক্টের সাথে সেই টেন্সের ম্যাচ করে আমরা তারপরে অক্সিলারি দিয়ে নেগেটিভ করব বা অক্সিলারি শুরুতে দিয়ে ইন্টারোগেটিভ করব। ঠিক আছে, দ্যাটস ইট। এরপরে দেখো নিড অ্যাজ আ মোডাল অর সেমি মোডাল অক্সিলারি। আচ্ছা, নিডকে কেন সেমি মোডাল কথার অর্থ কি? সেমি মোডাল হচ্ছে সেই ভার্ব যে মেইন ভার্ব হিসেবে বসতে পারে বাক্যে, আবার মোডাল অক্সিলারি হিসেবে বসতে পারে। তো নিডকে যেহেতু এই দুই ধরনের ব্যবহার এদের আছে, এজন্য এদেরকে আমরা সেমি মোডাল বলি। এরকম একটা ভার্ব কিন্তু আমরা আরো আগে পেয়েছিলাম, সেটা হচ্ছে ডেয়ার। ডেয়ারের কথা আমাদের আগে বলা আছে। তাহলে এটার স্ট্রাকচার কিরকম হয়? সাবজেক্ট নিড ভার্বের বেস ফর্ম, যখন মোডাল হিসেবে বসে তখন অবশ্যই সাবজেক্টের পরে নিড বসবে বা নিডেড বসবে এবং পরে অবশ্যই বেস ফর্ম। মোডাল হিসেবে বসলে আমরা ক্যানের পরে কি কখনো টু বসাই? অবশ্যই না। তাহলে এখানে যখন মোডাল হিসেবে বসাবো তখন তারপরে কিন্তু নো টু, এখানে কিন্তু কোনো টু বসবে না, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন অ্যাবসেন্স অফ নেসেসিটি, অর্থাৎ কোনো কাজ করার দরকার নেই, প্রয়োজন নাই, সেটা প্রকাশ করতে আমরা কি করব? নেগেটিভ করব। কিরকম? ইউ নিড নট ফিয়ার, এই ফিয়ারটা কিন্তু আমার ভি ওয়ান, তার মানে নিডের পরে নট বসছে, যেরকমটা মোডালের ক্ষেত্রে নেগেটিভ করতে গেলে তারপরে নট বসে এবং ভার্বের বেস ফর্ম বসেছে। হি নিড নট কাম টুডে, নিড বসেছে, তারপরে নট বসেছে, তাহলে এখানে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, আমরা কিন্তু ডাজ নট বা ডিড নট দিতে পারতাম, তা কিন্তু দেইনি। তার মানে কি এই নিডটা হচ্ছে আমার মোডাল, এই কারণে তারপরে নট বসিয়েছি, এই কারণে তারপরে ভি অন বসিয়েছি। যদি এটা মেইন ভার্ব হতো তাহলে তার আগে কিন্তু টু হতো, কামের আগে টু হতো, কিন্তু সেটা বসাইনি। তার মানে কি মোডাল হিসেবে যখন আমরা নিডকে ব্যবহার করব তখন সাবজেক্টের পরে নিড বসবে, নিড বা নিডেড বসবে এবং তারপরে ভার্বের বেস ফর্ম বসবে। আর যদি নেগেটিভ করতে চাই সেক্ষেত্রে কি হবে? নিডের পরে নট বসবে। আর যদি ইন্টারোগেটিভ করতে চাই সেক্ষেত্রে নিড বাক্যের শুরুতে বসে যাবে। ক্যান দিয়ে চিন্তা করবে, যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই নিড ডু দ্য ওয়ার্ক,
I cannot do the work, I need not do the work, can I do the work, need I do the work, very simple. এখানে ইন্টারোগেটিভটা কিরকম হবে বলেই তো দিয়েছি, নিড। পাস্ট ফর্ম মেইন ভার্ব হিসেবে যখন বসবে নিড, তখন তার পাস্ট ফর্ম হচ্ছে নিডেড। আর মেইন ভার্ব হিসেবে নিডেড বসলে তখন সেটা নেগেটিভ করতে ডিড নট, ইন্টারোগেটিভ করতে ডিড। তাহলে হি নিডেড টু অ্যাপোলোজাইজ, এখানে নিডেডের পরে টু বসছে, তার মানে এটা মেইন ভার্ব। মোডাল মিনিং নেগেটিভ, তখন নেগেটিভ মোডাল যখন হবে তখন নিড নট হ্যাভ প্লাস ভার্ব 3, ঠিক আছে, নিড নট হ্যাভ প্লাস ভার্ব 3। একটা জিনিস এখানে একটু ক্লারিফাই করা দরকার, যখন আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করছি তখন কিন্তু আমাদের আর এরকম কোনো প্রবলেম হচ্ছে না, তখন আমরা নিডেড ব্যবহার করছি। কিন্তু এই নিডেডেড নট এই কথাটা আসলে আমরা বলতে পারি না। নিডেডের সাথে যখন নেগেটিভ করতে যাব তখন কি হয়ে যাবে, ওটা পারফেক্ট ইনফিনিটিভ চলে আসবে, এখানে পারফেক্ট পার্টিসিপল চলে আসবে নিডের পরে, যেমন নিড নট হ্যাভ পাস্ট পার্টিসিপল। তাহলে ইউ নিড নট হ্যাভ ওয়েটেড, তার মানে কি ইউ নিডেড নট ওয়েট মানেই হচ্ছে ইউ নিড নট হ্যাভ ওয়েটেড, অর্থাৎ এখানে কিন্তু আমি মানে মডার্ন বা ফর্মাল ইউজটা হচ্ছে কি নিডেড পাস্ট ইনডেফিনিটে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, কিন্তু মোডাল হিসেবে এবং সেটা তার নেগেটিভ করা যায় কি ডিড দিয়ে। কিন্তু আমি যদি মোডালের ক্ষেত্রে নেগেটিভ করতে চাই নিডের পাস্ট ফর্ম নিডেড, তখন কিন্তু আমি এটা টেন্স চেঞ্জ করতে পারতেছি না, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে চলে যেতে হয় নিড নট হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। এ কারণে দেখো ইউ নিড নট হ্যাভ ওয়েটেড পাস্ট পার্টিসিপল ওয়েটেড হয়ে গিয়েছে। ডিড ইউ নিড টু গো দেয়ার, কিন্তু পাস্ট ইনডেফিনিট, কিন্তু ইন্টারোগেটিভ বা নেগেটিভ যখন করব তখন কিন্তু ডিড চলে আসবে, ঠিক আছে। ইন্টারোগেটিভ যখন করব তখন ডিড চলে আসবে, যেমন ডিড ইউ নিড টু গো দেয়ার, নিডেড ইউ টু গো দেয়ার, এই কথাটা দেখো নিডেড ইউ টু গো দেয়ার, আমি যদি ইন্টারোগেটিভ করতে করি, যদি এরকম হতো ইউ নিড গো দেয়ার মোডাল হতো, তাহলে কি করতাম নিড ইউ গো দেয়ার, ঠিক ছিল। কিন্তু আমি এখন বলছি কি ইউ নিডেড গো দেয়ার, নিডেড ইউ গো দেয়ার এ কথাটা বা নিডেড ইউ টু গো দেয়ার এ কথাটা ইনফর্মাল, ওল্ড ফ্যাশন, নট স্ট্যান্ডার্ড মডার্ন ইংলিশ, এটার অ্যাকসেপ্টেবিলিটি নাই। অর্থাৎ নিডেড বাক্যের শুরুতে বসিয়ে ইন্টারোগেটিভও করা যায় না, আর এই নিডের পরে নট বসিয়ে যদি আমি মোডাল করতে চাই ইউ নিডেড নট কাম, সেটা বলা যাবে না, ইউ নিডেড নট হ্যাভ কাম হবে, হ্যাভ আসবে তারপরে পাস্ট পার্টিসিপল হবে, ঠিক আছে, এই কথাটাই মনে রাখবে। একটা কথা এখানে আছে দেখো, সরি, যে ক্লারিফাই এর জন্য, সেটা কি যে নিড মেইন ভার্ব হতে পারে, মোডালও হতে পারে। নিড যদি মেইন ভার্ব হয় তখন সে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী তার ফর্ম বসবে, তার নেগেটিভ হবে, তার ইন্টারোগেটিভ হবে, মেইন ভার্ব কোনো সমস্যা নাই। কিন্তু নিড যখন মোডাল হবে তখন নেগেটিভ করার সময় নিডের পরে নট বসানো যায়, আর নিডেডের পরে পাস্ট ইনডেফিনিটে নট বসানো যায়, কিন্তু সেক্ষেত্রে পরে হ্যাভ প্লাস ভার্ব 3 আসবে, ঠিক আছে। আর ইন্টারোগেটিভ করতে গেলে তখন ডিড আসবে, অর্থাৎ নিড যদি পাস্ট ফর্মে নিডেড থাকে তাহলে তার নেগেটিভ ফর্ম হচ্ছে নিডেড নট হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, আর ইন্টারোগেটিভ করতে গেলে ডিড আসবে। তাহলে আমরা একটু যদি খেয়াল করি এই জিনিসটা ক্লিয়ার করি, আমি বলতে পারি যে হি নিড গো, আমি বলতে পারি হি নিডেড টু গো, আমি বলতে পারি হি নিড নট গো, আমি বলতে পারি হি নিডেড, এটা নেগেটিভ করব, হি নিডেড নট গো। এইখানেই যত সমস্যা, এই নিডেড যখন পাস্ট পার্টিসিপল হবে তখন নেগেটিভ করতে গেলে নিডেড নট হ্যাভ প্লাস গো এর পাস্ট পার্টিসিপল গন, এটা করতে হবে, এটা ভুল, এটা নেগেটিভ, এটা মোডাল, নিডের পরে নট বসে মোডাল। হি নিডেড টু গো, এটা পাস্ট ইনডেফিনিট অ্যাফার্মেটিভ, নিডেড এর পরে টু গো বসছে, ঠিক আছে। হি নিড গো, এটা মোডাল, নিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। কিন্তু আমি যদি বলি হি নিডস, তখন টু গো হবে, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে শেখার আছে, সেটা কি যে হি নিডেড টু গো, এটাকে আমি কি করবো, ইন্টারোগেটিভ ডিড দিব, ডিড হি নিডটা
নিড টু গো। ঠিক আছে, তাহলে নিড যখন মোডাল হবে তখন সাবজেক্টের পরে নিড বসবে বা নিডেড বসবে, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে। আর যখন নিড অক্সিলারি হবে, সরি মেইন ভার্ব হবে, তখন টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী নিডের ফর্মটা চেঞ্জ হবে এবং পরে অবশ্যই টু বসবে। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো।